আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে আমরা বাংলা টাইপ করতে পারি। বাংলা টাইপ করার জন্য দুটি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে অভ্র কিবোর্ড, যেটির মাধ্যমে আমরা ইংরেজিতে টাইপ করলে সেটি বাংলায় কনভার্ট হবে। যেমন আমি যদি বাংলায় লিখি বাংলায় যদি লিখি আমার, ইংরেজিতে এটি লিখতে হবে এভাবে AMAR, অর্থাৎ আমরা মোবাইলে যেমন বাংলিশ টাইপ করি ঠিক তেমনিভাবে আমরা অভ্র কিবোর্ডের মাধ্যমে বাংলায় টাইপ করতে পারবো। এজন্য আমাদেরকে একটি সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে, সেটি হচ্ছে অভ্র কিবোর্ড। এজন্য আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি মাইক্রোসফটের এজ ব্রাউজার ওপেন করে নিলাম। আপনি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারেন, চাইলে অন্যান্য ব্রাউজার ব্যবহার করতে পারেন। আমরা টাইপ করছি অভ্র কিবোর্ড, AVRO অভ্র কিবোর্ড লেখার পরে এন্টার বাটন প্রেস করব। দেন আমাদের কাছে এরকম সার্চ রেজাল্ট চলে আসবে। আমরা অভ্র কিবোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটটিতে প্রবেশ করব। অমিক্রন ল্যাব, এটি হচ্ছে অভ্র কিবোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আমরা ডাউনলোড অভ্র কিবোর্ডে অথবা অভ্র কিবোর্ড এই যে প্রথম লিঙ্কটি আছে, এখান থেকে আমরা যে কোনো লিঙ্কটি ক্লিক করতে পারি। আমরা এখানে ক্লিক করে দিলাম। একই সাথে এখানে চলে এসছে ডাউনলোড অভ্র কিবোর্ড এবং এখানে এটির ভার্সন চলে এসছে। সো আমরা এখান থেকে অভ্র কিবোর্ডের যে ডাউনলোডের অপশনটি রয়েছে, ডাউনলোড অভ্র কিবোর্ড, এটাতে ক্লিক করব। অ্যান্ড দেন আমরা এটিতে এটির রিনেম, নাম এবং লোকেশন সেট করে দিব যে কোথায় এটি ডাউনলোড হবে। আমরা ওকে করলাম। অ্যান্ড দেন আমাদের ডাউনলোডের যে ইন্টারফেস সেটি চলে এসছে। আমরা এখান থেকে আমরা ডেস্কটপ সিলেক্ট করে দেব। ডেস্কটপে সিলেক্ট করে দিয়ে সেভ করে দিচ্ছি। এরপর ডাউনলোড, স্টার্ট ডাউনলোড। অলরেডি আমাদের ডাউনলোড কমপ্লিট দেখাচ্ছে, এটি ক্লোজ করে দিলাম এবং ব্রাউজারটিকে মিনিমাইজ করলাম। এরপর আমরা ডেস্কটপে চলে আসলে দেখতে পাচ্ছি যে আমাদের অভ্র কিবোর্ডের .exe ফাইল, যেটি সফটওয়্যার ফাইল, আমরা প্রপার্টিস থেকে রাইট বাটন প্রেস করে এখান থেকে দেখেন .exe ফাইল যেটি রয়েছে সেটি দেখা যাচ্ছে। সো এটি হচ্ছে আমাদের .exe ফাইল, অর্থাৎ কম্পিউটারের সফটওয়্যার ফাইল। সো এটি ক্লোজ করে দিলাম। এরপর আমরা এটিকে ইনস্টল করব। ইনস্টল করার জন্য বলেছিলাম যে ডাবল ক্লিক অথবা রাইট বাটন প্রেস করে ওপেনে ক্লিক করতে হবে। আমরা ওপেনে ক্লিক করলাম। দেন এটি পারমিশন চাবে, আমরা ইয়েস বাটন প্রেস করব। অ্যান্ড দেন এটির নেক্সট বাটনে প্রেস করতে হবে। এরপর অ্যাগ্রিমেন্টটি আমরা অ্যাকসেপ্ট করে নিব। দেন নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা আবারও নেক্সট ক্লিক করব। আর এরপর এটি যে চেকবক্স রয়েছে এখানে অটোমেটিক্যালি এটি আপডেট নিবে এটি বলা হয়েছে, আমরা এটিকে আনচেক করে দিলাম। অ্যান্ড দেন নেক্সটে ক্লিক করার পর ইনস্টলে ক্লিক করব। একটু সময় নেবার পর এটি ইনস্টল হয়ে যাবে। অ্যান্ড দেন আমরা এটিকে ফিনিশ করে দেব। এখন আমাদের এই কিবোর্ডটি ওপেন করতে হবে। আমরা স্টার্ট বাটন থেকে অভ্র কিবোর্ডে ক্লিক করলে এটি ওপেন হবে। এটি এরকম একটি উইন্ডো শো করবে। একই সাথে এই যে এরকম একটি ডায়ালগ বক্স আলাদা, যেমন আমরা নোটিফিকেশন বার বলি, এরকম একটি অপশন সামনে চলে আসবে। সো এটিকে আমরা ধরে আমরা যে কোনো জায়গায় রাখতে পারি আমাদের ডেস্কটপের। সো এখন আমরা বাংলা টাইপ করে দেখব যে কিভাবে হয়। আমরা এখান থেকে নোটপ্যাড অথবা আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ড রয়েছে সেটি আমরা ওপেন করব। নোটপ্যাড ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে আমরা টাইপ করব এখন AMAR। দেখেন ইংরেজি টাইপ হচ্ছে। কারণ কি? কারণ এই যে অভ্র কিবোর্ডের উইন্ডোটা রয়েছে এখানে ইংরেজি সিলেক্ট করা আছে। আমরা যদি এখানে একটা ক্লিক করি, সিঙ্গেল ক্লিক করার পর এটি কিন্তু বাংলা চলে এসছে। সো এটি কিন্তু দ্রুততর করার জন্য এখানে দিয়ে দিয়েছে যে F12, কিবোর্ড থেকে F12 যদি আমরা চাপি অটোমেটিক্যালি এটা চেঞ্জ হবে। সো আমি চাপছি কিবোর্ড থেকে, অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। সুতরাং আমরা দ্রুততার সাথে করার জন্য F12 চাপতে পারি কিবোর্ড থেকে। এখন বাংলা সিলেক্ট করা আছে। আমরা যদি এখানে টাইপ করি AMAR, আমার, দেখেন এখানে বাংলা হয়ে যাচ্ছে আমার। এরপর লিখছি SONAR, আমার সোনার, BANGLA। দেখেন এভাবেই আমরা কিন্তু বাংলা টাইপ করতে পারি। আর এই যে আমাদের উইন্ডোটি আছে এটিকে আমরা কিন্তু এখানে না রেখে, এখানে যদি ঝামেলা মনে হয় সাইডে রাখা, তাহলে এটিকে আমরা একটু নিচের দিকে আমাদের এই যে টাস্ক বার আছে এদিকে রাখতে পারি। জাস্ট এই যে কেটে দেওয়ার যে আইকনটি আছে অর্থাৎ পাওয়ার বাটন, এটিতে ক্লিক করে আমরা এই যে জাম্প টু
সিস্টেম ট্রে এখানে ক্লিক করলেই নিচের দিকে চলে আসবে। সো এখান থেকে অ্যাক্টিভ থাকার পরে আপনি শুধুমাত্র F12 কিবোর্ড চেপে, ধরেন যে আমি লিখছি, এখনও বাংলা আছে, আমি তোমায় যখন এরকম আসবে, অর্থাৎ এরকম উইন্ডো আসবার পরে আমরা তোমায়টিকে সিলেক্ট করব, এরপর আমরা স্পেস চাপবো। তার মানে হচ্ছে এরপর থেকে আমি যখনই তোমায় লিখব তাহলে এটি আমরা পেয়ে যাব এভাবে। আর আমরা যদি আবারও এটিকে উপরে নিয়ে আসতে চাই, এখানে সিস্টেম ট্রে থেকে এই যে আমাদের অভ্র কিবোর্ড, এটাকে ডাবল ক্লিক করব, তাহলেই উপরে চলে আসবে। আমরা পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে বিজয় কিবোর্ড দিয়ে বাংলা টাইপ করা যায়। এই ভিডিওটি বুঝতে পারলে কমেন্ট বক্সে লিখে দিন যে বুঝতে পেরেছি। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।